ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 14 নম্বর শ্লোকটি শুনব। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতস্ন সুখ দুঃখদাঃ আগম অপায়িনো অনিত্যাঃ তান তিতিক্ষস্ব ভারত। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তাৎপর্য: আমাদের প্রাত্যহিক জীবনে যেসব কর্তব্য কর্ম আমাদের সম্পাদন করতে হয়, তার মধ্যে কখনো আমরা সুখ পাই, আবার কখনো দুঃখ পাই। এই সুখ দুঃখ আসা যাওয়া করতেই থাকে। আমাদের শিখতে হবে কিভাবে এই ক্ষণস্থায়ী সুখ আর দুঃখের প্রতি সহনশীল হওয়া যায়, যাতে সুখেও আমরা খুব বেশি আনন্দিত না হই এবং দুঃখেও যেন আমরা ভেঙে না পড়ি। উদাহরণস্বরূপ, বৈদিক রীতি হচ্ছে ভোরবেলা উঠে প্রত্যেকে স্নান করা উচিত, এমনকি মাঘ মাসেও। সেই সময় খুবই ঠান্ডা থাকে, কিন্তু তা সত্ত্বেও যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে, সে স্নান করতে ইতস্তত করে না। তার কি ঠান্ডা লাগে না? কিন্তু সে ঠান্ডা লাগার কষ্টকে উপেক্ষা করে সহনশীল হয়ে তার কর্তব্য সম্পাদন করে। তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময়েও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না। আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম সম্পাদন করতেই হয়। তেমনি ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, এবং তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গেও যুদ্ধ করতে হয়, তবুও তার কর্তব্য কর্ম থেকে তার বিচ্যুত হওয়া উচিত নয়। যেখানে যুদ্ধ করার প্রয়োজন, সেখানে ক্ষত্রিয়কে যুদ্ধ করতেই হবে। আমরা যদি জ্ঞানের মাধ্যমে উন্নত হতে চাই, তবে ধর্মীয় রীতিনীতির যেসব শাস্ত্র নির্ধারিত অনুশাসন আছে, তা আমাদের মেনে চলতে হবে। আর আমরা যদি মায়ার কবল থেকে মুক্তি লাভ করতে চাই, তাহলে একমাত্র জ্ঞান ও ভক্তির দ্বারাই সেটা সম্ভব। এই শ্লোকে অর্জুনকে দুটি ভিন্ন নামে সম্বোধন করা হয়েছে। তারও বিশেষ তাৎপর্য আছে। অর্জুনকে যে কৌন্তেয় নামে সম্বোধন করা হয়েছে, তার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তার মাতৃকুল হচ্ছে ক্ষত্রিয় বংশের। কাজেই তার মধ্যে মায়ের দিক দিয়েও ক্ষত্রিয়ের রক্তের সম্পর্ক আছে। আর ভারত নামে সম্বোধন করা তার পিতৃকুলের মহত্বকে সূচিত করে। উভয় দিক দিয়েই অর্জুনের মধ্যে ক্ষত্রিয়ের রক্ত বহমান, এবং উভয় দিক থেকেই তিনি সুমহান বংশজাত ছিলেন। যেহেতু তিনি মহৎ বংশজাত ছিলেন, কাজেই একটা বংশের যে ঐতিহ্য, সেই অনুযায়ী কর্তব্য কর্ম সম্পাদন করা অর্জুনের দায়িত্ব। তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারেন না। আজ এই পর্যন্ত। ভগবদ্গীতার প্রতিটি শ্লোকে আমরা দেখতে পাচ্ছি কত অভূতপূর্ব উপদেশ। আগামী শ্লোকে আমরা আবার দেখতে পাব শ্রীকৃষ্ণের আরও নতুন উপদেশ অর্জুনকে, পরোক্ষভাবে তা আমাদেরই জন্য। হরি ওং তৎসৎ।